প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আলোচনা করব অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে নেওয়া একটি ব্রড কোশ্চিন। প্রশ্নটি হচ্ছে, হাউ ডাজ সিডনি শো দ্যাট পোয়েট্রি ইজ সুপেরিয়র টু হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি। অর্থাৎ অ্যাকর্ডিং টু সিডনির মতে পোয়েট্রি হচ্ছে হিস্ট্রি এবং ফিলোসফি থেকে সুপেরিয়র। তো এটা হচ্ছে আজকে আলোচনার বিষয়। আলোচনা শুরুর পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই শিটটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কালেক্ট করবেন। তো ঠিক আছে, শুরু করা যাক। অ্যাকর্ডিং টু সিডনি, দ্য সাবজেক্ট ম্যাটার অফ বোথ পোয়েট্রি, হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি ইজ সেম। সিডনির মতে যদি সাবজেক্ট ম্যাটারের কথা বলি, তাহলে পোয়েট্রি, হিস্ট্রি এবং ফিলোসফি সবগুলোই একই। দে অল ট্রাই টু টিচ ভার্চু, অর্থাৎ তারা প্রত্যেকটা সাবজেক্টে আমাদের চেষ্টা করে ভার্চু শিক্ষা দেওয়ার। বাট দ্য ম্যানার অফ দেয়ার টিচিং ইজ ডিফারেন্ট, অর্থাৎ তাদের যে টিচিং পদ্ধতি সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। ফিলোসফি ইজ এ ব্রাঞ্চ অফ আর্ট হুইচ ইজ ফুল অফ ডেফিনেশন, ডিভিশনস, থিওরি অ্যান্ড ডিস্টিংশনস। অর্থাৎ ফিলোসফি হচ্ছে এমন একটা ব্রাঞ্চ যেখানে আমরা দেখতে পাবো ডেফিনেশন দেখতে পাবো, ডিভিশনস দেখতে পাবো, থিওরি বা ডক্ট্রিন দেখতে পাবো এবং ডিস্টিংশনসও দেখতে পাবো। ইট প্রোভাইডস অনলি দ্য পারসেপশন বাট নো এক্সাম্পল। এটা কি করে? শুধু পারসেপশন দেয়, এক্সাম্পল দেয় না। অনলি ফিউ পারসনস ক্যান অ্যাকোয়ার ভার্চু বাই স্টাডিং ফিলোসফি। অর্থাৎ কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা এই ফিলোসফি পড়ে ভার্চু শিখতে পারে। কারণ কি? কারণ হচ্ছে ফিলোসফি কিন্তু এক্সাম্পল দেয় না। ঠিক আছে? সো ইট ইজ এ ডিফেক্টিভ অ্যাজ অ্যান আর্ট অফ টিচিং, যার কারণে টিচিংয়ের আর্ট হিসেবে ফিলোসফি খুব একটা গ্রহণযোগ্য নয়, বা মানুষকে ভার্চু শিক্ষার ক্ষেত্রেও ফিলোসফি কী করে না, অতটা সাপোর্টিং নয়। History is a branch of knowledge which deals with the past and gives only the bare description of how a thing happened. অর্থাৎ হিস্ট্রি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে পাস্ট নিয়ে আলোচনা করবে এবং এমন ডিসক্রিপশান দিবে যেটা হচ্ছে খুবই লিটিল, সেটা হচ্ছে বোঝার জন্য অনেক কষ্টসাধ্য এরকম। আচ্ছা, ইট প্রোভাইডস অন এক্সাম্পলস বাট নো থিওরি। অর্থাৎ এটা শুধু কী করে? শুধু এক্সাম্পল দেয়, কোনো ধরনের থিওরি আমরা এখানে দেখতে পাবো না, কোনো ধরনের পারসেপশন আমরা দেখতে পাবো। ইটস টিচিং ইজ ইনকমপ্লিট এবং লেস ইফেক্টিভ। অর্থাৎ এর যে টিচিং পদ্ধতি সেটা হচ্ছে কি? ইনকমপ্লিট, সম্পূর্ণ নয়, এবং লেস ইফেক্টিভ, অতটা হচ্ছে গুরুত্বপূর্ণ নয় বা ইফেক্ট পড়ে না এরকম। বাট অনলি পোয়েট্রি ক্যান টিচ ম্যান ভার্সুস, অর্থাৎ বাট অনলি পোয়েট্রি ক্যান টিচেস ম্যান ভার্সুয়াস ইফেক্টিভলি অ্যান্ড সাকসেসফুল বাই গিভিং বোথ পারসেপশন অ্যান্ড এক্সাম্পল। অর্থাৎ পোয়েট্রি হচ্ছে একটা সাবজেক্ট যেটা মানুষদেরকে ভার্চু শিক্ষা দেয় এক্সাম্পল এবং পারসেপশন দুইটা দেওয়ার মাধ্যমে। ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি হ্যাভ নট, কিন্তু ফিলোসফি এবং হিস্ট্রি এটা কিন্তু করতে পারে না। আমরা দেখলাম ফিলোসফি প্রদান করে কি? শুধু পারসেপশন, আর হিস্ট্রি করে কি? এক্সাম্পল। আর পোয়েট্রি পারসেপশন এবং এক্সাম্পল দুটাই দিয়ে আলোচনা করে। ফর দিস রিজন সিডনি শোজ সুপিরিয়রিটি অফ পোয়েট্রি ওভার হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি। যার কারণে সিডনি কী করেছেন? হিস্ট্রি এবং ফিলোসফির ওপর পোয়েট্রির যে সুপিরিয়রিটি সেটা কিন্তু তার অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে আলোচনা করেছেন। টু প্রুভ দ্য সুপিরিয়রিটি অফ পোয়েট্রি ওভার হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি, সাম লজিক্যাল রিজনস আর মিনোড বিলো। অর্থাৎ সিডনি কেন হিস্ট্রি এবং ফিলোসফি থেকে পোয়েট্রিকে সুপিরিয়র বলেছেন, নিম্নে আমরা কিছু কারণ দেখতে পাবো। অর্থাৎ ইন্ট্রোডাকশনে যেটা আমরা পেলাম যে সিডনি কেন পোয়েট্রিকে হিস্ট্রি এবং ফিলোসফি থেকে পোয়েট্রিকে সুপিরিয়র বলেছেন। তিনি এখানে লজিক দেখাইছেন এরকম যে হিস্ট্রি, ফিলোসফি এবং পোয়েট্রি এদের যে সাবজেক্ট ম্যাটার একই, এদের যে ওয়ে অফ টিচিং সেটা হচ্ছে আলাদা। হিস্ট্রি মানুষকে শিক্ষা দেয় কীভাবে? এক্সাম্পলের মাধ্যমে। আর ফিলোসফি মানুষকে শিক্ষা দেয় কিসের মাধ্যমে? পারসেপশনের মাধ্যমে, যেটা হচ্ছে ইনকমপ্লিট এবং ইফেক্টিভ নয়। আর পোয়েট্রির কথা যদি বলি, তাহলে পোয়েট্রি বোধ পারসেপশন এবং এক্সাম্পলের মাধ্যমে মানুষকে কী করে? ভার্চুয়াস ডিডগুলো শেখাতে সাহায্য করে, যার কারণে পোয়েট্রি ফিলোসফি এবং হিস্ট্রি থেকে সুপিরিয়র। তো তাছাড়াও আরও কিছু কারণ আমরা নিম্নে দেখব। 1 নম্বর দেওয়া আছে, দেখেন, টিচিং
virtuous actions. In teaching virtuous actions, poetry has an advantage over philosophy and history. হিস্ট্রি এবং ফিলোসফি থেকে পোয়েট্রি মানুষদেরকে ভার্চুয়াস অ্যাকশন খুব ভালোভাবে শেখাতে পারে। দ্য পোয়েটস বাই দেয়ার এক্সেলেন্ট পাওয়ার অফ ইমাজিনেশন ক্যান প্রেজেন্ট দ্য এক্সাম্পলস ইন দ্য ফর্ম অফ স্টোরি। অর্থাৎ একজন কবি কী করেন, তার ইমাজিনেশনের মাধ্যমে একটা গল্প রচনা করে সেটা এক্সাম্পল হিসাবে ইউজ করে মানুষকে ভার্চুয়াস অ্যাকশন কিন্তু শেখাতে সাহায্য করে। বাট দ্য ফিলোসফার অ্যান্ড দ্য হিস্টোরিয়ানস heads are limited so that they cannot beyond what happens or happened. অর্থাৎ হিস্ট্রিয়ান এবং ফিলোসফার যারা রয়েছে তাদের যে সাবজেক্ট ম্যাটার সেটা হচ্ছে লিমিটেড, যার কারণে তারা সেই লিমিটেড ম্যাটারের মধ্যেই কিন্তু তাদেরকে থাকতে হয়, যার কারণে তাদের ভার্চুয়াস অ্যাকশন শেখানোর যে স্কোপ সেই স্কোপটা অনেক কম। যেখানে পোয়েট্রি ভার্চুয়াস অ্যাকশন শেখানোর স্কোপ বেশি, কারণ এখানে পোয়েট্রির যে সাবজেক্ট ম্যাটার সেই সাবজেক্ট ম্যাটার কিন্তু ইন্ডিভিজুয়াল নয়। পোয়েট্রি যে কোনো একটা কাউকে যদি মোরালিটি শিক্ষা দিতে চায়, ভার্চুয়াস শিক্ষা দিতে চায়, তাহলে কী করবে, একটা গল্প তার ইমাজিনেশনের মাধ্যমে একটা গল্প লিখবে এবং সেই গল্পের মাধ্যমে মানুষকে কিন্তু ভার্চুয়াস অ্যাকশন শেখাবে। পোয়েট্রি possesses the power to move man towards virtuous actions which are absent in philosophy. অর্থাৎ পোয়েট্রি মানুষের মনকে কী করে ভার্চুয়াস অ্যাকশনে করতে সাহায্য করে, হুইচ আর অ্যাবসেন্ট ইন ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি এবং ফিলোসফিতে এটা আমরা দেখতে পাবো না। বোথ ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি ল্যাক ইন দ্য স্পেশাল কোয়ালিটি। ফিলোসফি এবং হিস্ট্রিতে এই কোয়ালিটিতে কী রয়েছে, ল্যাক রয়েছে। তো এখান থেকে আমরা কি বুঝলাম, এখান থেকে যেটা বুঝলাম এই পয়েন্ট থেকে, যে পোয়েট্রি আমাদের কী করে, মানুষকে ভার্চুয়াস ডিড করতে কিন্তু সাহায্য করে, বাট ফিলোসফি এবং হিস্ট্রি কিন্তু সেটা করতে পারে না, যার কারণে পোয়েট্রি হিস্ট্রি এবং ফিলোসফি থেকে সুপিরিয়র। 2 নম্বর দেখব আর্লিয়েস্ট ফর্ম অফ লিটারেচার। অর্থাৎ একদম লিটারেচারের সবচেয়ে পুরাতন বা প্রাচীন ফর্ম হচ্ছে এই কবিতা। পোয়েট্রি ইজ সুপিরিয়র বিকজ দ্য আর্লিয়েস্ট ফিলোসফার অফ গ্রিস অ্যাপিয়ার্ড ইন দ্য গাইজ অফ পোয়েটস। যদি আমরা আর্লি গ্রিক ফিলোসফারের কথা বলি, তারা কিন্তু পোয়েট, তাদের যে ফিলোসফি তারা কিন্তু ভার্স আকারে লিখত। সাচ ফিলোসফার অ্যাজ থেলাস, এম্পিক্রিডিস অ্যান্ড পারমেন্ডিস গিভ এক্সপ্রেশন টু দেয়ার ফিলোসফিক্যাল আইডিয়াস অ্যান্ড থিওরিজ ইন ভার্স। এই যে পারমেন্ডিস, এম্পিডোক্লিস, থেলাস, এই যে ফিলোসফার রয়েছে, তারা কী করতো, তাদের যে আইডিয়া সেটা কী করতো, এক্সপ্রেশন করতো এই ভার্সের মাধ্যমে। পিথাগোরাস অ্যান্ড সাইক্লোডিস স্টেটেড দেয়ার মোরাল ফিলোসফি ইন ভার্স। পিথাগোরাসের কথা যদি বলি, সাইক্লোডিসের কথা যদি বলি, তারা যে মোরাল ফিলোসফি সেটা কিন্তু ভার্স আকারে দিয়ে থাকেন। ইভেন দ্য পলিটিক্যাল ফিলোসফার সোলন, রাজনৈতিক ফিলোসফারের কথা বলা হচ্ছে সোলন, রোড ফেমাস ফেবল অফ অ্যাটলান্টিক আইল্যান্ড ইন ভার্স। তার একটা ফেবল রয়েছে অ্যাটলান্টিক আইল্যান্ড, সেই ফেবলও তিনি কী করেছেন, ভার্স আকারে লিখেছেন। প্লেটো ওয়াজ এসেন্সিয়ালি এ পোয়েট, হিজ ডায়ালগ অলসো রিটেন ইন ভার্স। ডিউ টু দিস রিজন পোয়েট্রি ইজ সুপিরিয়র দ্যান হিস্ট্রি। অর্থাৎ এখান থেকে প্লেটোর কথা যদি বলি, সেও কিন্তু তার যে রাইটিং সেটা কিন্তু ভার্স আকারে লিখেছেন, তার ডায়লগগুলো। তো যেখান থেকে আমরা কি বুঝতে পারছি, সেটা বুঝতে পারছি একদম আর্লিয়েস্ট ফিলোসফার বা হিস্টোরিয়ানের কথা বলি, তারাও কিন্তু তাদের যে ফিলোসফি বা হিস্ট্রি তারা কিন্তু ভার্স আকারে লিখত, যার কারণে পোয়েট্রি হিস্ট্রি এবং ফিলোসফি থেকে সুপিরিয়র। তারপরে দেখব বোরোয়িং মুড অফ রাইটিং, অর্থাৎ ধার করার মুড। অর্থাৎ পোয়েট্রি কী করে না, আইডিয়া ধার করে না, বা ফিলোসফি এবং হিস্ট্রি কী করে, আইডিয়া ধার করে। দ্য হিস্টোরিয়ানস বরোড ফ্রম পোয়েট্রি দেয়ার মুড অফ রাইটিংস। হিস্টোরিয়ান তাদের যে আইডিয়া সেটা কার কাছ থেকে বরোড করে, পোয়েট্রির কাছ থেকে। হিস্টোরিয়ানস হ্যাভ টু ন্যারেট অ্যাকচুয়াল ইনসিডেন্টস অ্যান্ড অ্যাকচুয়াল হ্যাপেনিংস। হিস্টোরিয়ান যা রয়েছে তাদেরকে কিন্তু একদম অ্যাকচুয়াল যে ঘটনা বা অ্যাকচুয়াল যে ইভেন্টগুলো হয় সেগুলোও কিন্তু বর্ণনা করতে হয়। বাট হিস্টোরিয়ানস হ্যাভ রেডিলি বরোড দ্য পোয়েটিক স্টাইল অফ রাইটিং। বাট তারা কী করে, পোয়েটিক স্টাইল অফ রাইটিং যেটা রয়েছে সেটা তারা কী করে, হিস্টোরিয়ানরা
বরোড করে কোথা থেকে? কবিতা থেকে। দ্যাট ইজ দ্য রিজন হোয়াই হেরাডোটাস ইউজ দ্য নেমস অফ দ্য 9 মিউজেস অ্যাজ দ্য টাইটেল ফর হিজ 9 ভলিউমস অফ হিস্ট্রি। অর্থাৎ হেরাডোটাস তার যেই 9 ভলিউমস অফ হিস্ট্রি রয়েছে সেখানে কিন্তু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য হিস্ট্রি তিনি কী করেছেন? 9 মিউজকে কিন্তু ইনভোক করেছেন। এই ইনভোকেশনের যে স্টাইল এটা মূলত আমরা কোথায় দেখতে পাই? আমরা মূলত কিন্তু এটা এপিকে দেখতে পাই। তাহলে এটা কোথা থেকে বড় করা হয়েছে? এপিক থেকে কিন্তু বড় করা হয়েছে বা ধার করা হয়েছে। Besides, the historians who followed him derived from poetry their method of describing human passions in a moving manner. The fact is that neither philosopher nor historians could have achieved mass popularity if they had not poetic methods and modes of writing. বলা হচ্ছে যদি কোনো হিস্টোরিয়ান বা ফিলোসফারের মধ্যে যদি পোয়েটিকের যে মুড এবং পোয়েটিকের যে রাইটিং স্টাইল সেটা যদি তারা ফলো না করতো তাহলে তারা এতটা সমৃদ্ধ বা এতটা পপুলার হতো না। তো তারা পপুলার হওয়ার অন্যতম কারণটা কি? অন্যতম কারণ হচ্ছে তারা পোয়েটিকের যে স্টাইল রাইটিং স্টাইল সেটা তার হিস্টোরি বা ফিলোসফি যেটাই বলেন না কেন সেটাতে ফলো করে। তাহলে আমরা দেখতে পেলাম হিস্টোরিয়ান এবং ফিলোসফার যারা রয়েছে তারা পোয়েট্রির যে রাইটিং স্টাইল সেটা পোয়েট্রি থেকে ধার করে নিয়ে ফিলোসফি বা হিস্ট্রি লিখে থাকেন। যার কারণে যেহেতু পোয়েট্রির কাছ থেকে ধার নেই তা বুঝতে পারছেন হিস্ট্রি এবং ফিলোসফি থেকে পোয়েট্রি সুপেরিয়র। তারপর দেখেন লিমিটেশন অফ সাবজেক্ট ম্যাটার। বোথ ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি হ্যাভ দেয়ার ওন লিমিটেশন অফ রিগার্ডিং সাবজেক্ট ম্যাটার। ফিলোসফি এবং হিস্ট্রি এই ফিলোসফিয়ানদের কথা বলেন আর হিস্টোরিয়ানদের কথা বলেন তাদের প্রত্যেকেরই কী রয়েছে? সাবজেক্ট ম্যাটারে কী রয়েছে? লিমিটেশন রয়েছে। তাদের একটা নির্দিষ্ট লিমিট রয়েছে, সেই লিমিটকে তারা কখনোই ক্রস করতে পারবে না। ফিলোসফি ইজ ব্রাঞ্চেস অফ আর্ট হুইচ ইজ অনলি লিমিটেড উইথ থিওরি। ফিলোসফি হচ্ছে এমন একটা ব্রাঞ্চ যেটা শুধুমাত্র কী নিয়ে কথা বলে? থিওরি, ডক্ট্রিন অর্থাৎ তত্ত্ব নিয়ে কথা বলে। অ্যাট দ্য সেম হিস্ট্রি ইজ দ্য ব্রাঞ্চ অফ নলেজ হুইচ ইজ অলসো লিমিটেড উইথ পাস্ট ইনসিডেন্টস। অর্থাৎ হিস্ট্রি হচ্ছে এমন একটা ব্রাঞ্চ, নলেজের এমন একটা শাখা যেটা কী নিয়ে আলোচনা করে? শুধু পাস্টের যে ইনসিডেন্টগুলো রয়েছে সেই ইনসিডেন্ট নিয়ে আলোচনা করে। তাহলে আমরা ফিলোসফি এবং হিস্ট্রির যে সাবজেক্ট ম্যাটার সেগুলো পেয়ে গেলাম। ফিলোসফির সাবজেক্ট ম্যাটার কি? এটা থিওরি নিয়ে কথা বলে। আর হিস্ট্রির সাবজেক্টটা কি? এটা হচ্ছে শুধু পাস্ট ইনসিডেন্ট নিয়ে কথাবার্তা বলে। তাহলে তাদের যে সাবজেক্ট ম্যাটার সেটা কিন্তু লিমিটেড, এর বাইরে কিন্তু তারা যাইতে পারবে না। বাট পোয়েট্রি হ্যাজ নো লিমিটেশন অফ সাবজেক্ট ম্যাটার। পোয়েটদেরকে কিন্তু কোনো সাবজেক্ট ম্যাটারে কোনো লিমিটেশন নাই। ইট ইজ এইবল টু রিপ্রেজেন্ট হিউম্যান লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি। এই পোয়েট্রি খুব সুন্দরভাবে কিন্তু হিউম্যান লাইফ এবং সোসাইটিকে রিপ্রেজেন্ট করতে পারে। পোয়েট্রি ইজ এইবল টু এক্সপোজ হিউম্যান সিনস, ফলিস অ্যান্ড অ্যাবিউসেস। পোয়েট্রি কিন্তু মানুষের পাপ, মানুষের মূর্খতা, বর্বরতা এগুলো কিন্তু বর্ণনা করতে পারে। ইট ইজ এইবল টু রিপ্রেজেন্ট অ্যাবস্ট্রাক্ট থিংস। এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিংকেও রিপ্রেজেন্ট করতে পারে। পোয়েট্রি অলসো কানেক্টস হিউম্যান বিংস উইথ নেচার। পোয়েট্রি কী করতে পারে? মানুষকে কিন্তু নেচারের সাথেও কানেক্ট করতে পারে। পোয়েট্রি ইজ এবল টু রিভোল্ট এগেনস্ট করাপশান, হিপোক্রেসি, ট্রেজারি অফ দ্য সোসাইটি। সমাজের যে করাপশান, হিপোক্রেসি, ট্রেজারি এটার এগেনস্টের রিভোল্টও কিন্তু কবিতা করতে পারে। বাট হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি আর ফেইল টু ডু লাইক পোয়েট্রি বিকজ অফ দ্য লিমিটেশন অফ সাবজেক্ট ম্যাটার। বাট যারা ফিলোসফি বা হিস্ট্রি এটা কিন্তু তারা লিমিটেশন অফ সাবজেক্ট ম্যাটারের কারণে তারা কিন্তু এটা করতে পারে না, কারণ তাদেরকে তত্ত্ব নিয়ে কথা বলতে হবে, নয়তো পাস্ট ইনসিডেন্ট নিয়ে কথা বলতে হবে। যদি এটার বাইরে যায় তাহলে সেটা কী হবে না? ফিলোসফি বা হিস্ট্রি থাকবে না। বাট কবিতার কথা যদি বলি, কবিতা কিন্তু সব বিষয় নিয়ে কথা বলে, তো এটা সাবজেক্ট ম্যাটার ইউনিভার্সাল, যার কারণে কবিতা হিস্ট্রি এবং ফিলোসফি থেকে সুপেরিয়র। তারপরে হচ্ছে পাওয়ার টু মুভ দ্য রিডার্স মাইন্ড। অর্থাৎ যারা দর্শক রয়েছে, যারা রিডার রয়েছে তাদের মনকে মুভ করার, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু এই পোয়েট্রি রয়েছে, কিন্তু ফিলোসফি বা হিস্ট্রি নেই। পোয়েট্রি হ্যাজ দ্য পাওয়ার টু রিমুভ দ্য রিডার্স মাইন্ড, বাট দ্য ফিলোসফার ডাজ নট ট্রাই টু অ্যাট অল টু মুভ দ্য মাইন্ডস অফ দ্য রিডার্স টু রিসিভ হোয়াট হি হ্যাজ টু টিচ। অর্থাৎ ফিলোসফার বা হিস্টোরিয়ানদের এই ক্ষমতা নাই যে একটা মানুষের মনকে পরিবর্তন করে তাকে ভার্সাস ডিড করার জন্য ইন্সপায়ার করবে, বাট পোয়েট্রি কিন্তু সেটা রয়েছে। দ্য পোয়েট অন দ্য আদার হ্যান্ড নট অনলি শোজ দ্য ওয়ে অফ
goodness to his readers but also gives charm to that way in order to attract the reader. Work up him with follow that way. অর্থাৎ পোয়েট্রি শুধু যে মানুষের যে গুডনেস সেটা এক্সপ্রেস করে তা না, বরং যারা রিডার রয়েছে তাদেরকে আনন্দ দিয়ে থাকে এবং তাদেরকে অ্যাট্রাক্ট করে থাকে। কিন্তু আমরা হিস্ট্রি এবং ফিলোসফির মধ্যে কিন্তু এটা পাবো না। দ্য পোয়েট ডাজ নট অফেন অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ডিফিকাল্ট ডেফিনেশন অফার। দ্য পোয়েট ডাজ নট অফার অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ডিফিকাল্ট ডেফিনেশন। পোয়েট কখনো কোনো একটা কঠিন বা অ্যাবস্ট্রাক্ট সংজ্ঞা কিন্তু রিডারদের অফার করে না। হি অফার্স টু হিজ রিডার্স টু এ টেল হুইচ হোল্ডস চিলড্রেন ফ্রম প্লে অ্যান্ড ওল্ড ম্যান ফ্রম চিমনি কর্নার। অর্থাৎ পোয়েট্রি এমন গল্পকে উপস্থাপন করে যেটা যে কোনো একটা ছোটো বাচ্চা ধারণ করতে পারে, অথবা একটা বৃদ্ধ মানুষের চিমনি কর্নারের পাশে বসে থেকেও কিন্তু সেটা সে ধারণ করতে পারে। আচ্ছা, তারপরে দ্য পোয়েট উইন্স দ্য মাইন্ড অফ দ্য রিডার ফ্রম উইকেডনেস টু ভার্চু বাই অফারিং টু হিম অল পসিবল অ্যাট্রাকশনস। অর্থাৎ একটা পোয়েট কী করতে পারে, একটা মানুষকে তার দুর্বল দিক থেকে তাকে একটা ভার্চুয়াস দিকে কিন্তু নিয়ে যেতে পারে। অর্থাৎ ধরো সে পাপ কাজ করছে, হয়তো বা পোয়েট্রির মাধ্যমে তাকে কিন্তু ভালো পথে নিয়ে আসতে পারে। People feel delighted to hear the poet's tales of Hercules, Achilles, Cyrus, and Aeneas, and hearing such tales, they begin to understand the meaning of wisdom, valor, and justice. অর্থাৎ মানুষটা কী করে, অ্যাকিলিস, হারকিউলিস, এনিস এদেরকে পড়ে কিন্তু কী হয়, ডিলাইট, আনন্দ উপভোগ করে, এবং একই সঙ্গে তারা শিখতে পারে যে উইজডম কী, ভ্যালোর কী, জাস্টিস কী, এগুলো কিন্তু তারা বুঝতে পারে। ইফ দ্য সেম পিপুল ওয়ার মেড টু লিসেন দ্য পারসেপ্ট অফ ফিলোসফি, দে উড বিগিন টু থিঙ্ক দ্যাট দে আর অ্যাটেন্ডিং লিসন ইন এ স্কুল ক্লাসরুম। অর্থাৎ যদি কাউকে ফিলোসফি বোঝানো হয় তাহলে সে হয়তো বা এটা ইমাজিন করতে পারে যে সে এখন ক্লাসরুমে রয়েছে। অর্থাৎ যদি কাউকে একটা তত্ত্ব বোঝানো হয়, সেটা ফিল করতে থাকে যে সে এখন ক্লাসরুমে রয়েছে। সেটা এক ধরনের একটা খুবই অ্যানোয়িং একটা ব্যাপার, খুবই বিরক্তিকর একটা ব্যাপার। ক্লাসরুম অলওয়েজ বিরক্তিকর। তো এখান থেকে আমরা যেটা পেলাম যে পোয়েট্রি হিউম্যান মাইন্ডকে মুভ করানোর ক্ষমতা রয়েছে ভালো কাজের দিকে। অর্থাৎ কেউ খারাপ কাজ করছে, তাকে গল্প স্বল্পের মাধ্যমে কিন্তু তাকে কিন্তু ভালো পথে নিয়ে যাওয়া যায়। বা থিওরি তো মানুষ বুঝেই না, তাহলে তাকে ভালো পথে নিয়ে যাবেই বা কী করি। আর যখন থিওরি বোঝানো হয় তখন কিন্তু মনে হয় যে আমি ক্লাসরুমে বসে আছি। তো যার কারণে কবিতা হচ্ছে হিস্ট্রি এবং ফিলোসফি থেকে সুপেরিয়র। ডিভাইন নলেজ, স্বর্গীয় নলেজ। অ্যামং দ্য রোমান এ পয়েট ওয়াজ কল্ড ভেটস। দ্য ওয়ার্ড ভেটস মিনস এ ডিভাইন অর প্রফিট। অর্থাৎ যার রোমান তারা পয়েটদের কী বলে থাকে, ভেটস বলে থাকে। যার ভেটস শব্দের অর্থ কি, ডিভাইনার, অর্থাৎ যে ভবিষ্যৎবাণী করে থাকে বা ভবিষ্যৎ বক্তা। দিস মিনস দ্যাট দ্য অ্যানসিয়েন্ট রোমান্স হ্যাড গিভেন এ হেভেনলি টাইটেল আপন দ্য পয়েট। অ্যানসিয়েন্ট রোমান যারা ছিল তারা কী করেছে, পয়েটদের একটা হেভেনলি টাইটেল, স্বর্গীয় টাইটেল দিয়েছে। অ্যান্ড দে রিগার্ড পোয়েট অ্যাজ এ ফ্রম ডিভাইন নলেজ, এবং তারা মনে করে যে স্বর্গীয় নলেজ হচ্ছে, এই পোয়েটটা হচ্ছে কি স্বর্গীয় নলেজ, গডের পক্ষ থেকে প্রদত্ত নলেজ। এক কথায় দ্য টাইটেল অফ ভেটস ফর দ্য পোয়েট ইজ সার্টেনলি জাস্টিফাইড। ফর এক্সাম্পল, দ্য পামস অফ কিং ডেভিড ইন দ্য ওল্ড টেস্টামেন্ট কনস্টিটিউট এ ডিভাইন পয়েম। অর্থাৎ দ্য পামস হচ্ছে একটা পয়েম যেটাকে আমরা দেখতে পাবো, এটা একটা ডিভাইন পয়েম, যেটা ওল্ড টেস্টামেন্ট থেকে নেওয়া। The Greek and the English called poet to make and maker, which are indeed a high and noble title for the poet. অর্থাৎ গ্রিক যারা বা ইংলিশ যারা তারা কবিদেরকে কী বলে, মেক তৈরি করতে, অথবা মেকার বলে থাকি। ঠিক আছে, কারণ এটা বললে কি হয়, কবিতার যেই গ্লোরি, কবিতার যে সম্মান সেটা কিন্তু আরও বেড়ে যায়। এবং তাদের যে টাইটেল মেক বা মেকার, এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা একটা নোবেল কাইন্ডস অফ রাইটিং। তো যার কারণে পোয়েট্রি হিস্ট্রি থেকে সুপেরিয়র। বাট দ্য নলেজ অফ হিস্টোরিয়ান ইজ দ্য নলেজ অফ পাস্ট ইনসিডেন্টস। হিস্টোরিয়ানের যে নলেজ সেটা হচ্ছে পাস্ট ইনসিডেন্ট, পাস্ট ঘটনার, হুইচ মে বি প্রুভ রং ইন ডিসক্রিপশান অ্যান্ড ক্রোনোলজিক্যালি ডিসক্রিপশান অফ ইয়ার। মানে এই ঘটনা ক্রোনোলজিক্যালি যদি এই কোনো ঘটনা বর্ণনা করতে চাই তাহলে দেখা যায় কি তারা কিন্তু ভুলও করতে পারে। এটা কিন্তু তাদের
একটা খারাপ দিক, বাট এই ধরনের দিক কিন্তু আমরা কবির মধ্যে পাবো না। At the same way, the knowledge of philosopher is based on logic and reason of human beings which can be proved wrong. অর্থাৎ ফিলোসফি মানুষ সম্পর্কে যে মানুষকে যে লজিক রিজন দিচ্ছে সেগুলো হয়তো বা একসময় কী হতে পারে, ভুল হিসাবে প্রমাণ হতে পারে কিন্তু। বাট দেয়ার ইজ নো চান্স টু প্রুভ পোয়েট্রি রং বিকজ অফ ইটস ডিভাইন পাওয়ার। কারণ কবিতার একটা ডিভাইন পাওয়ার রয়েছে, যার কারণে কবিতাকে কোনোভাবেই কবিতাকে কখনো রং কিন্তু প্রমাণ করা যায় না। তো এই পয়েন্ট থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে পোয়েট্রিকে ডিভাইন নলেজ বলা হচ্ছে, এই জন্য পোয়েট্রি হিস্ট্রি এবং ফিলোসফি থেকে সুপিরিয়র। একজন হিস্টোরিয়ান এবং একজন ফিলোসফার হয়তো বা তারা রং কনক্লুশন দিতেও পারে, ঠিক আছে, বাট সেটা প্রুভ হতে পারে, কিন্তু একটা কবি কখনোই ধরনের রং ইনফরমেশন কখনোই কিন্তু কবিতার মধ্যে দেয় না। তারা কখনোই বলে না যে ওই ভবিষ্যৎ, তারা কখনোই এটা সাজেস্ট করে না কোনো কিছু যে এটাই করো, ঠিক আছে। তারা শুধু বলে যে ভবিষ্যতে কী হতে পারে এবং কী হওয়া উচিত, তারা বলে না যে এটাই হতে হবে। আচ্ছা, যাই হোক, একদম শেষে চলে এসেছি। টু সাম আপ, পোয়েট্রি ইজ অফ অল ব্রাঞ্চেস অফ হিউম্যান লার্নিং দ্য মোস্ট এনসিয়েন্ট, অ্যাডারেবল এবং রেসপেক্টেবল। যতগুলো ব্রাঞ্চেস অফ লার্নিং রয়েছে সবচাইতে অ্যানসিয়েন্ট, প্রশংসনীয় এবং সম্মানীয় এবং অ্যাডারেবল ব্রাঞ্চেস অফ লার্নিং হচ্ছে পোয়েট্রি। ফ্রম পোয়েট্রি হ্যাভ অল আদার ব্রাঞ্চেস অফ লার্নিং টেকেন দেয়ার বিগিনিংস। অর্থাৎ যত ধরনের হচ্ছে সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট বা প্রত্যেকটা সাবজেক্ট ব্রাঞ্চেস অফ লার্নিংয়ে দেখবো যে তারা শুরু করেছে পোয়েট্রি থেকে। পোয়েট্রি ইজ সো ইউনিভার্সাল দ্যাট নো সিভিলাইজড নেশন ডিসরেসপেক্ট ইট অ্যান্ড নো বারবারিয়াস নেশন ইজ উইদাউট ইট। অর্থাৎ পোয়েট্রি এতটাই নোবেল একটা রাইটিং যে কোনো সিভিলাইজড বলেন, আনসিভিলাইজড বলেন, বারবারাস বলেন, কেউই কিন্তু এটা ডিসরেসপেক্ট করে না, অসম্মান কিন্তু করে না। দ্য পয়েট অ্যালোন ব্রিংস হিজ ওন ম্যাটেরিয়াল। কবি নিজেই তাই এই কবিতার ম্যাটেরিয়ালগুলো সংগ্রহ করেন। হি ডাজ নট ডিরাইভ হিজ আইডিয়াস ফ্রম আউটসাইড ম্যাটেরিয়াল। বাইরে থেকে তারা কোনো কিছু নেন না, তারা কারো কাছ থেকে সাহায্যও নেন না, তারা নিজে ইমাজিনেশনের মাধ্যমে কী করেন, কবিতা লেখেন। এটা হচ্ছে একটা ক্রিয়েটিভ পাওয়ার, যেটা সবার ফিলোসফার বা হিস্টোরিয়ানদের মধ্যে কিন্তু নাই। হিজ ওন আইডিয়াস ওয়ার্কস আপন এক্সটার্নাল ম্যাটার টু ক্রিয়েট পোয়েট্রি। অর্থাৎ তারা পোয়েট্রি ক্রিয়েট করতে তারা সবসময় কী করে, এক্সটার্নাল বিষয়ের উপর, এক্সটার্নাল অবজেক্টের উপর কাজ করে এবং এই এক্সটার্নাল বাহ্যিক অবজেক্টের মাধ্যমেই কিন্তু তারা কবিতা লিখে থাকে। দ্য ইফেক্ট অফ হোয়াট হি রাইটস ইজ টু টিচ দ্য লিসেনার অ্যান্ড দ্য লিসেন্স অফ গুডনেস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম টু ডিলাইট দ্য লিসেনার্স। কবিতার কাজ হচ্ছে কি, কবিতার কাজ হচ্ছে টিচ করা, গুডনেস শেখানো এবং রিডার যারা রয়েছে, লিসেনার যারা রয়েছে তাদেরকে আনন্দ দেওয়া। ইন প্রোভাইডিং ইনস্ট্রাকশন হি ফার সারপাসেস দ্য হিস্টোরিয়ান। ইন প্রোভাইডিং ইনস্ট্রাকশন হি ইকুয়ালস the philosopher, but he surpasses the philosopher in so far as he has the capacity to move the heart of listeners, which the philosopher hardly do. অর্থাৎ ফিলোসফারের থেকে কিন্তু হিউম্যান মাইন্ডকে মুভ করার যে ক্ষমতা, সেই ক্যাপাসিটি কিন্তু ফিলোসফারের থেকে পোয়েট্রিতে বেশি রয়েছে, ঠিক আছে। এবং যদি ইনস্ট্রাকশন দেওয়ার কথা বলি তাহলেও কিন্তু ফিলোসফারের সমান সমান কবিতা। অর্থাৎ একজন ফিলোসফার যেরকম ইনস্ট্রাকশন দিতে পারেন, একজন কবিও কিন্তু সেরকম ইনস্ট্রাকশন দিতে পারেন। আচ্ছা, so in one sentence, Sir Philip Sidney rightly gives superiority of poetry over philosophy and history. তো এখান থেকে আমরা কি বুঝতে পারি, এখান থেকে আমরা বুঝতে পারি যে স্যার ফিলিপ সিডনি যে ফিলোসফি এবং হিস্ট্রি থেকে পোয়েট্রিকে সুপিরিয়র বলেছেন, এটা একদম রাইটলি বলেছেন, এটাতে কোনো ভেজাল নাই। অর্থাৎ এটা আমরা পয়েন্ট আকারে কিন্তু সেটা প্রমাণই করলাম যে কেন হচ্ছে পোয়েট্রি, হিস্ট্রি এবং ফিলোসফি থেকে সুপিরিয়র। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আপনারা যারা চ্যানেলটিকে দেখছেন আবারও বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই শিটটি ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইকও দিবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কোন প্রশ্নটির অ্যান্সার খুব তাড়াতাড়ি প্রয়োজন। তো ঠিক আছে, ভালো থাকবেন এবং অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।